আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটি হলো মিজেলস বা হাম। আজকাল অনেক বাচ্চা এরকম মিজেলস এবং হামে আক্রান্ত হচ্ছে। সেই জন্য আমরা একটু জেনে নিব মিজেলস বা হাম সম্পর্কে যতটুক সম্ভব। মিজেলস বা হাম এটা হলো একটা ভাইরাস জনিত রোগ। এটা কিভাবে ছড়ায়? এটা ছড়ায় হলো হাঁচি, কাশি এবং আক্রান্ত ব্যক্তির বা বাচ্চা সংস্পর্শতে আসলেই এটা ছড়ায়। এটা লক্ষণ কি? এটা লক্ষণ হলো অনেক হাই গ্রেড ফিভার থাকবে, মানে অনেক জ্বর থাকবে, সাথে কাশি থাকবে, নাক দিয়ে পানি পড়বে, কিছু কিছু বাচ্চাদের ক্ষেত্রে চোখ লাল হয়ে যায় এবং জ্বরের 3 থেকে 4 দিন পর বাচ্চার শরীরে রেশ ডেভেলপ করে এবং এই রেশটা প্রথমত অ্যাপিয়ার করে কানের পেছন থেকে, তারপরে মুখে, তারপরে চেস্টে, আস্তে আস্তে করে বডির অন্যান্য জায়গায়ও এই রেশটা ছড়িয়ে পড়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অনেক সময় অনেক বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে মুখের ভেতরে একটা সাদা দানার মতো একটা দেখা যায়, যে জিনিসটাকে আমরা বলি হচ্ছে কপ্লিক স্পট। এটা হচ্ছে একটা প্যাথোপনিউমোনি সাইন বাচ্চার ক্ষেত্রে যে এটা মিজেলস হয়েছে। যদি কারো এরকম মিজেলস বা হাম হয়ে যায়, তখন বাচ্চার শরীরে ভিটামিন এর স্বল্পতা দেখা দিতে পারে অথবা প্রয়োজন অনেক বেশি পড়তে পারে। সেই জন্য ওই সকল বাচ্চাকে বয়স ভেদে অবশ্যই ভিটামিন এ ক্যাপসুল দিতে হবে। যদি কোনো কারণে বাচ্চার শ্বাসকষ্ট হয়, যদি বাচ্চার অনেক বেশি পাতলা পায়খানা হয় এবং বাচ্চার খিঁচুনি হয়, তখন বাসায় আর অপেক্ষা না করে দ্রুত হাসপাতালে চিকিৎসকের শরণাপন্ন হবেন। এই রোগটিকে প্রতিরোধ করতে হলে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে ভ্যাকসিন দিতে হবে। সরকার নির্ধারিত এখন 6 মাস থেকে 5 বছরের মধ্যে যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে সেটা আপনারা অবশ্যই নেবেন এবং সেই সাথে তার 9 মাস এবং 15 মাসে যে ভ্যাকসিন নেওয়ার কথা সেই ভ্যাকসিনটাকেও নেবেন। আপনারা নিজেদের বাচ্চাদের টিকা দিবেন, নিজেরা সচেতন হবেন এবং অন্যকেও সচেতন করবেন। আমি ডাক্তার মোহাম্মদ আনিসুল হক, নবজাতক শিশু ও কিশোর রোগ চিকিৎসক। আমি লাভেডা হাসপাতালে চেম্বার করতেছি প্রতি মঙ্গলবার এবং শুক্রবার। ধন্যবাদ।